এই মুহূর্তে মরতে পারি। মানুষের ফুসফুসানি বন্ধ হইতে সেকেন্ডও লাগে না, আমি এখন মারা যেতে পারি। মানুষের ফুসফুসানি মরণের কোনো সিকিউরিটি নাই। তো আমি কোর্টের অপেক্ষা থাকি নাই, আমি পুলিশের অপেক্ষা থাকি নাই, আমি আমার রাজের বাসায় আসছি। তো আমি এখানে সরবো না, রাজের ফ্যামিলি আমার সাথে কথা না বলা পর্যন্ত সরবো না। তার আগে যে আমি যদি মারা যাই, কোর্ট কি করবে, পুলিশ কি করবে, তার উত্তর আমাকে দেন। আমি তো মামলা করছি, অরেঞ্জের অপেক্ষা থাকতে থাকতে যদি আমি আজকে মারা যাই রাজের জন্য, কোর্ট কি করবে সেটা আমাকে বলেন। কোর্ট কি আমার জীবন ফিরে দিতে পারবো? কি করব? আমি যেহেতু আমার বাসা আমাকে ছেড়ে, মানে আমার ফ্যামিলি আমাকে ছেড়ে দিয়েছে রাজের জন্য, এখন রাজ এবং রাজের ফ্যামিলি যদি আমাকে অস্বীকার করে, তো আমি একটা কথাই বলবো, আমার সম্মান যেভাবে নিছো, আমার সম্মান যেভাবে নিয়েছো, আমার সম্মান সেভাবে ব্যাক দিবা। ব্যাক দেওয়া মানে এই না যে আমাকে 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ 10 লাখ না, 1 কোটি টাকা দিল তোর মায়, রাজের মায় যদি আমাকে 1 কোটি টাকাও দেয়, আমার সম্মান আমি ব্যাক চাই, আমি টাকা চাই না। আমি আগেও বলছি, এখনো বলছি, 1 লাখ না, 10 লাখ না, 20 লাখ না, 1 কোটি টাকা যদি রাজের মা আমাকে দেয়, আমি নিব না। আমি আমার সম্মান ব্যাক চাই। রাজ যেরকম আমার সম্মান লইছে, সম্মান ব্যাক দিব। আর সম্মান ব্যাক কিভাবে দেয়, সমাজ ভালো করেই জানে। একটা ছেলে একটা মেয়ের সাথে সেক্স করলে কি করে, বিয়ে করতে হয়। সো আমি আমার অধিকার চাই, আমার বিয়ে চাই। টাকার বিনিময়ে কি মেয়েদের সম্মান কেনা যায়? টাকার বিনিময়ে সম্মান কেনা যায় বলেন? টাকার বিনিময়ে কোনো সম্মান কেনা যায় না, একজন নারীর সম্মান কেনা যায় না। টাকার বিনিময়ে যদি একটা নারীর সম্মান না কেনা যায়, তো কেন রাজের ফ্যামিলির পক্ষ থেকে টাকার প্রপোজাল আসে? আমি শুধু একটা কথা বলবো, আমার সম্মান কোনো টাকার বিনিময়ে বিক্রি হবে না। আমার সম্মান টাকার বিনিময়ে বিক্রি হবে না, সেখানে 1 কোটি টাকা দিলাম নিব না। জাস্ট এতটুকুই বলতে চাই রাজের ফ্যামিলিকে। মামলা চলবে মামলার সময়ের ধারায়, মামলা চলবে মামলার সময়ের ধারায়, কিন্তু মামলার সময়ের ধারার আগে যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়, আজকে আমার ফ্যামিলি আমাকে ছেড়ে দিছে রাজের ফ্যামিলির জন্য, রাজের জন্য। আজকে আমার যদি অ্যাক্সিডেন্ট হয়, এর দায় কার থাকবে? রাজ থাকবে, রাজের ফ্যামিলি থাকবে। আমি তো আইনের বাইরে যাইনি, আমি আইনের বাইরে যাইনি। আজকে আমাকে রাস্তা বের হইতে রাজের ফ্যামিলির জন্য, রাজের জন্য। আমি রাজের বাসা আসবো না, কার বাসা যাব? আমার সম্মান রাজ লইছে, রাজের ফ্যামিলি লইছে, তো আমার ইজ্জত আজকে নিলামে লাগছে। যাদের জন্য আমার ইজ্জত আজকে নিলামে লাগছে, তাদের বাসা আসবো না, তাদের বাসা যাব হবে। কোর্টের টাইমও তো অরেঞ্জ হবে, কিন্তু তার আগে যে আমি যদি মারা যাই, কোর্ট কি করবে, পুলিশ কি করবে, তার উত্তর আমাকে দেন। আমি তো মামলা করছি, অরেঞ্জের অপেক্ষা থাকতে থাকতে যদি আমি আজকে মারা যাই রাজের জন্য, কোর্ট কি করবে সেটা আমাকে বলেন। কোর্ট কি আমার জীবন ফিরে দিতে পারবো? আমরা শুধু পাহারা দিতে পারবো। আরে বাবা রে, এটা সরকারি রাস্তা। আমি যেখানে বসে আছি, এটা হচ্ছে একটা গভর্নমেন্টের রাস্তা, সরকারি রাস্তা। আমি বসতেই পারি এই জায়গায়। আমি কোনো রাজের বাসায় যাই নাই। রাজের বাসায় যদি যেতাম তাহলে বলতে পারতাম আমি রাস্তায় বসা। আমি একটা গভর্নমেন্ট সরকারি রাস্তায় বসা, আমি বসতেই পারি। আমি বাংলাদেশের নাগরিক, আমি রাস্তায় বসতেই পারি, আমার অধিকার বাংলাদেশের নাগরিক বলে। আমি আবারও বলছি, আমার ইজ্জত টাকার বিনিময়ে বিক্রি হবে না। 1 কোটি টাকা দিলে আমি রাজের ফ্যামিলির কাছে বিক্রি করবো না আমার সম্মান যেভাবে নিছে, সম্মান ব্যাক দিব বিয়ে করে। যদি বিয়ে না করে, তাহলে আমার সম্মান তোমরা কেমনে দিও তোমরা জানো, তোমাদের দায়িত্ব। কিন্তু আমি এখান থেকে কথা না বলে যাবো না, বেশ যাবো না, এটা ফাইনাল ডিসিশন। মেনে নিচ্ছে না সেটা আমি কি করে বলবো? কথা বলতে হবে। মেনে নিচ্ছে না সেটা আমি কি করে বলবো? কথা তো বলতে পারি না এই মহিলার সাথে। আমি তো হিন্দুতে চাইছি। 100% সত্যি কথা। আমি যেহেতু আমার ফ্যামিলি ছেড়ে আজকে রাস্তায় বসে আছি, আমি আজকে ফ্যামিলি ছেড়ে রাস্তায় বসে আছি রাজের জন্য, আমার সম্মানের জন্য। আর এখানে হ্যাঁ অবশ্যই পাবো, বাংলাদেশের ছেলের অভাব নাই, আমি অবশ্যই পাবো। কিন্তু আমার কথা, আমি তো সব ছেলের কাছে যাই নাই, সব ছেলে আমার ভালোবাসা নেয় নাই, সব ছেলে আমার সম্মান নেয় নাই। রাজ সম্মান দিছে, রাজকে আমি ভালোবাসি, রাজের জন্য আমি আজকে রাস্তায় বসা।